আমার সঙ্গে একটু কথা বলুন। তিনটে জিনিস। এক নাম্বার, বক্তা কি দেখবেন? বক্তা দুটো জিনিস দেখবেন। এক নাম্বার, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন? বক্তাটা সত্যিকারের আলেম কিনা, কোয়ালিফাইড মানুষ কিনা, এডুকেটেড পারসন কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটার আমল আছে কিনা। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, স্মোক করে। খারাপ সেন্স নেবেন না। কত বক্তা আছে রমজান মাস গেল রোজাও রাখে না। কত বক্তা আছে পিতামাতার ভাতও দেয় না, খবরও নেয় না। এজন্য আলোচনার শুরুতেই আমি এ কথাগুলো একটু বলে নিচ্ছি। এক নাম্বার, তার কত দায়িত্ব থাকে জানেন? মনে রাখবেন, যে যত টপ র্যাঙ্কের লোক, ভাববেন না তার কাজটা যত সহজ, তার কাজ দায়িত্ব তত কঠিন আল্লাহ দিয়ে রাখে। ঠিক না ঠিক? আপনারা আম মানুষ, যারা আম মানুষ আছেন, মূর্খ লোক আছেন, আপনাদের অত দায়িত্ব নেই। যারা শিক্ষিত লোক আছেন তাদের দায়িত্ব বেশি। আপনি মূর্খ লোক, আপনাকে সৃষ্টিকর্তা কিয়ামতের মাঝে কি প্রশ্ন করবে? তুই তো মূর্খ, তোর কি প্রশ্ন করব? নামাজ পড়েছিলিস? আল্লাহ, কিছুদিন পড়েছি, কিছুদিন পড়িনি, আপনি দয়া করে মাফ করে দিন। আল্লাহ বলো, কিছুদিন কেলানি খা, তারপরে মাফ হয়ে যা। কিছু বুঝতে পারছেন না? তুই রোজা রেখেছিলিস? কিছুদিন রেখেছি, কিছুদিন রাখিনি। তা কি হবে? আল্লাহ আপনি ভালো জানেন। তা কিছুদিন পেটাই খা, 2 মাস 29 দিন মার খা, তারপরে বাড়ি চলে যা। হয়ে গেল, আপনার দায়িত্ব শেষ। শেষ। আর যে একজন আলেম শিক্ষিত লোক, তার দায়িত্ব শুনবেন, শুনে নিন। কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের প্রশ্ন করা হবে। 1 নাম্বার, জ্ঞানী। জ্ঞানী, তোমার জ্ঞানের হিসাব নেওয়া হবে। তুমি জ্ঞান অর্জন করেছো, জ্ঞানটাকে কোথায় কিভাবে ব্যয় করেছো, ইউটিলাইজ করেছো, কিছু বুঝতে পারছেন? 2 নাম্বার, ধনী। পয়সাওয়ালারা শুনে নিন, ধনী, আমি তোমাকে অর্থ দিয়েছিলাম, অর্থটাকে কোথায় ব্যয় করেছো, হিসাব দাও। 3 নাম্বার, যুবক। এই যুবক, তোমার যৌবন দিয়েছিলাম, যৌবনটা কোথায় তুমি ব্যয় করেছো, হিসাব দাও। এই হিসাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত হন। ওই মাঠে আপনাদের দেখা হবে। এই মাঠে আর দেখা হবে না হয়তো বাবা, ওই মাঠে দেখা হবে। কোন মাঠে? বলুন বলুন বলুন। ওই মাঠে দেখা হবে। আজকের এই আলোচনাটা তুলে রেখে দিলাম, 2 কাঁধের 2 ফেরেশতা রেকর্ডিং করে নিল। ওই মাঠে দেখা হবে, যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না। যে যার দায়িত্ব নিয়ে পড়ে থাকবে, সেই মাঠে আমাকে জিজ্ঞাসা করা হবে, এই আব্দুল্লাহ কিল মারুফ, তোর জ্ঞান দিয়েছিলাম, তোর জ্ঞান দিয়েছিলাম, বেনাসুরির মানুষরা তোকে দাওয়াত করেছিল, তুই স্টেজে এসে 3 ঘন্টা কি বক্তব্য রেখেছিলিস বল। আপনারা যারা বলবেন না যে আমাদের এই কথাগুলো বলেনি, কোনোদিন বলতে পারবেন না যে হারাম খেতে আপনাদের বলেছিলাম। কোনোদিন বলিনি। 2 কাঁধের 2 ফেরেশতা সাক্ষী রইল, হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন, নামাজকে ছাড়বেন না, নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। শুনে রেখে দিন, মা বোনেদের বলে যাচ্ছি, আপনি স্বামী হয়েছেন, দায়িত্ব স্ত্রীর প্রতি কটা জানেন? অনেকগুলো দায়িত্ব। 2-1টা বলি। বলা হয়ে যায়, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে। ও নিজেই নামাজ পড়ে না, তা বউকে বলবে কি করে? ঠিক না বেঠিক? এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি কি বলেন,